অভি, তোকে কতবার বলেছি আমি, যতদিন না সোনালির ডিভোর্স হচ্ছে ওর ব্যক্তিগত ব্যাপারে ঢুকিস না তুই। কেন আমার কথা শুনিস না? আমি কোথায় ঢুকছি বলতো? তুমি তো দেখলে যে মৈত্রীদি ফোন করে আমার সাহায্য চাইলেন। তুই যাবিও না, তুই কিছু বলবিও না। বৌদি, তা বললে কি হয়? অভি পরে কিন্তু পুরো দোষটা তোর ঘাড়ে এসে পড়বে। না, সে পড়লে পড়বে, কি করা যাবে? তাছাড়া সত্যিই তো মৈত্রীদি এই অবস্থায় কি ফোন করে বলতে পারে রবিদাকে এফআইআরটা তুলে নেওয়ার কথা? শোন, সোনালির ব্যাপারটা আমি পুরোটা বুঝতে পারছি। ওকে নিজেকে এগোতে দে, নিজেকে ভাবতে দে, নইলে পরে মনে হবে ওর চিন্তাকে কেউ ইনফ্লুয়েন্স করেছে। সোনালি বোকা মেয়ে নয়, ও একটা মেয়ে। ও বিয়েটা করেছিল ঘর বাঁধার জন্য, ঘরটা ভাঙার জন্য নয়। তোদের ছেলেদের এই সমস্যা জানিস তো, যখন যেটা চাস তখন সেটা পাগলের মতো চাস, আর খেলা হয়ে গেলেই সেটাকে ছুঁড়ে ফেলে দিস। আমি দাদা নই বৌদি, তুমি আমাকে দাদার সঙ্গে গুলিয়ে ফেলছো। আমি দাদা নই। কিন্তু তুমি পুরুষ তো। দেখি আপনার সিলেকশনটা কি আছে। ক্লান্তি আমার, ঠিক আছে। যে রাতে মোর দুয়ার গুলি, ঠিক আছে। জয় তব বিচিত্র আনন্দ, ভালো। তোমার খোলা হাওয়া, গুড। রাত্রি এসে যেথায় মেশে, গুড সিলেকশন। এ মনিহার, এ মনিহার, এটা বাদ দিন, এটা বড্ড কমন হয়ে যাচ্ছে। সেদিন যেটা গাইলেন, আলোকের এই ঝর্ণা ধারায়, ওটা রাখুন না। ওটা রাখুন, খুব ভালো হবে। ঠিক আছে, দেখি এবার আনকমনের সিলেকশনটা কি করেছেন। সকাতরে ওই কাঁদিছে, পূর্ণ চাঁদের মায়ায় আজি, কার মিলন চাও বিরোহী। ফার্স্ট ক্লাস, দারুণ হয়েছে। আরো কিছু গান আছে। না না না, এই 10টাই ঠিক আছে। আপনার গলাটা আমি শুনেছি, সিলেকশনটা একদম পারফেক্ট। নিশ্চয়ই আপনার কাকু হেল্প করেছে। হ্যাঁ, বেশিরভাগ গানে ওনার সাজেশন অনুযায়ী। তাহলে তো আপনার কাকুর সঙ্গে একবার আলাপ করতে হচ্ছে। আমি বরং ওনাকে একদিন সঙ্গে নিয়ে আসবো, আপনার সঙ্গে আলাপ করে দেবো। ওকে, দেখুন আমাদের হাতে একদম সময় নেই। আমি আসলে পুজোতে রিলিজ করতে চাইছি। যদি কাল বাদে পরশু রেকর্ডিং ডেট ফেলি, অসুবিধা নেই তো? না না, আমার কোনো অসুবিধা নেই। তবে আরেকটা কথা, দেখুন একটা ক্যাসেট রিলিজ করতে গেলে কোম্পানির অনেক টাকা খরচা হয়ে যায়। আমি এই প্রথম ক্যাসেটে আপনাকে কোনো পারিশ্রমিক দিতে পারবো না, অবশ্য বাকি খরচ সবই আমার। না না না, কি বলছেন আপনি? পারিশ্রমিক পাবো এরকম কোনো আশাই নেই আমার। তবে একটা কথা দিচ্ছি, ক্যাসেট যদি ভালো বিক্রি হয়, কোম্পানির তরফ থেকে একটা লামসাম অ্যামাউন্ট আপনি পাবেন। আপনি এসব কেন বলছেন? আমার মতন একজন নতুন শিল্পীকে গান গাওয়ার সুযোগ দিচ্ছেন, এটাই তো অনেক আমার কাছে। তাহলে এই কথা ঠিক থাকলো। পরশুদিন ঠিক সকাল 10টায় রেকর্ডিং। তুমি তো উঠো না একদম। কি আপনার মুখের এরকম? সরি। আপনি এ বাড়িতে এত ঘন ঘন আসেন কেন? ভালো লাগে বলে। কেন ভালো লাগে? আপনি বোঝেন না, আমি আপনাকে ভালোবাসি। প্রশ্নটার উত্তরটাই সোনালি। তাহলে দিয়ার প্রতি ভালোবাসাটা কি? নিছকি লোক দেখানো? মোটেই না, দিয়াই তো আমার প্রথম প্রেম। ওর হাত ধরেই তো আপনাদের বাড়ির সবার সাথে আমার প্রেম। প্রেম?
গুন্ডা পাঠাচ্ছে ওকে মারতে। ভাবতে পারি না, আমি তোকে ভীষণ ভালোবাসতাম, ভীষণ। সেটা আমরা সবাই জানি, কিন্তু বিমান জানে না। একদিন আমার প্রেমে হাবুডুবু খেত, আমার সাথে দেখা করার জন্য কত বাহানা খুঁজত। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। সোনালি, শান্ত হন। ও তো একটা বাচ্চা। দিয়া দিয়া আপনাকে দেখলে ভীষণ খুশি হয়, আপনার সাথে কথা বলতে খেলতে খুব পছন্দ করে। কিন্তু বাচ্চা মেয়েটা জানে না যে আসল ঘটনাটা কি। প্লিজ প্লিজ সোনালি, আমি জানি আপনার মনের অবস্থা ভালো নয়, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন। হ্যাঁ, দিয়াকে আমি ভালোবাসি, দিয়াকে আমি ভালোবাসি, কিন্তু একটা পেশেন্ট হিসেবে নয়। আমি ওকে ভালোবাসি ওর গুণেই, ও একটা মিষ্টি বাচ্চা মেয়ে। আপনাকে ভালোবাসি বলে আমি ওকে ভালোবাসি না। চলো, দিয়ার কাছে আসতে গেলে আমাকে 10 বার করতে হবে। অভিষেক, সরি, আমি আপনাকে এভাবে বলতে চাইনি। মানে আমি তোমাকে, আমি মনে করেছিলাম, কিন্তু এখন ভাব, এই হাসিটাই তো ভালো, এটাই তো দেখতে চাই। সোনালি, আমাদের জীবনটা দুদিনের, হেসে খেলে কাটিয়ে দাও, ব্যাস। আমি তোমাকে ভালোবাসি, সেটাই সত্যি, একমাত্র সত্যি। আমি জানি সবসময় খুশি থাকা উচিত, আনন্দ থাকা উচিত, কিন্তু তোমার কথা শুনে আমার একটু আনন্দ হচ্ছে না। আসছে না তো আসছে না, বই গেল। শোনো না, আমি মৈত্রীদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তোমার জন্য নয়, আমার বৌদির জন্য কথা বলতে গিয়েছিলাম। জানো তো, আমার বৌদিরও বোধহয় ডিভোর্স হয়ে যাবে। মৈত্রীদি কি কেসটা দেখছেন? হ্যাঁ, জানো তো, মৈত্রীদি বলছিলেন যে যদি রবিদা এফআইআরটা উইথড্র করে নেন, আসলে মানে উনি বলছিলেন যে বিমানের নাকি মানে মাথা ঘুরে যেতে পারে, মানে যদি ও শোনে তাহলে ও বিগড়ে যেতে পারে। জানি, বৌদিকেও বলেছেন মৈত্রীদি। সোনালি, এইসব ব্যাপারে আমার কথা বলাটা উচিত হবে না। কেন? না, তোমার মনে হতেই পারে যে অভিষেক মাঝখানে পরে ডিভোর্সটা করিয়ে দিল। না না, আমি মানুষের মন। দেখো সোনালি, তুমি যদি কোনোদিন আমার দিকে দোষের আঙুল তোলো, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দেখো, আমি তোমার পাশে আছি, আমি সবসময় তোমার পাশে আছি, আমি ডিরেক্টলিও সবসময় তোমার সাথে আছি, কিন্তু ব্যাপারে আমি কোনো কথা বলবো না। আশা করি তুমি আমাকে বুঝবে। ঠিক আছে, আমি দাদার সাথে কথা বলবো। কি দেখছো? দেখছো যে একটা মেয়ে যার বিয়ের আয়ু মাত্র কমাস, যার এখনো ডিভোর্স হয়নি, যার পর তাকে গুন্ডা লাগিয়ে মারতে চায়, সে এত তাড়াতাড়ি একজনের ভালোবাসা কখন আসে কখন চলে যায় সেটা আমরা কেউ জানি না, ভগবানও জানেন না, আমরা তো সাধারণ মানুষ। তাই আমরা যেটা জানি না সেটা নিয়ে বোধহয় কথা না বলাই ভালো, তাই না?
ঘর অন্ধকার করে বসে আছিস কেন? দাদা, এইটুকু চিঠি যখন বাবা মারা গেছেন তখন তো এইটুকু চিঠি শোনা। একটা দিনের জন্য আমি তোর গায়ে হাত তুলিনি। মা মেরেছে, তো আমার সামনে কোনোদিন সাহস পায়নি। ওই জামারটা আজ তোর গায়ে হাত তুলতে সাহস পায় কি করে? তোকে আর বিমানকে নিয়ে আমার খুব চিন্তা হয় শোনা। তুমি তো একবার ভাবিস না যে তুই এখানে আছিস বলে আমরা তোকে বোঝা ভাবছি। আমি ভাবি না দাদা। তাহলে সবসময় গোমরা মুখে থাকিস কেন? চোখের কোণে কালি, মুখে কোনো হাসি নেই। খুব মন কেমন করে না রে? আমার কাছে সব ব্যাপারটা ভীষণ কষ্টের দাদা। এত কিছু হয়ে গেছে, আমি এখনো ভাবতে পারছি না একটু সত্যি। শোনা, তোর মনে আছে ছোটবেলায় তুই শিবরাত্রির উপোস করতি আর আমি খুব রাগারাগি করতাম? আমি বলতাম আজকে দিনে উপোস না করলে শিবের মতন নয়, শান্তির মতন বলতাম। এই ইয়ার্কিটা আছে। দাদা, বিমানের নামে যে এফআইআরটা করা হয়েছে ওটা উইথড্র করে নেই। দাদা, বিমানের কমপ্লেনটা তুলে নেন। অসম্ভব। ওই জানোয়ারটা শাস্তি না হওয়া অব্দি আমার শান্তি নেই। মৈত্রীদি বলছিল যে আমি কোনো কথা শুনতে চাই না, কে কি বলছে আমার জানার দরকার নেই। আমি এফআইআর তুলবো না, ব্যাস। আচ্ছা, কি হয়েছে? কি হয়েছে আমাকে কেউ বলবে একটু? শোনো, তোমার আদরের ননদ কি বলছে শোনো। কি? বিমানের নামে এফআইআর তুলে নিতে বলছে। যে আমার বোনকে মেরেছে, গুন্ডা দিয়ে যে আমার বোনকে কিডন্যাপ করানোর চেষ্টা করছিল, এফআইআর তুলে নিতে বলছে। আমি তোমাকে একটা কথা বলছি। তুমি কোনো কিছু বলবে না।
কমপ্লেন তুলতে পারবো না। আচ্ছা তুমি একটু ভেবে দেখো, থানা পুলিশ করে কিছু লাভ হবে কি আলটিমেটলি? এসব কথা তোমরা বলছো কি করে আমি বুঝতে পারছি না। সোনা আমার বোন, সোনা এবারই সম্মান। তাকে যে স্কাউন্ড্রেল কাঁদিয়েছে তাকে তো আমি এমনি এমনি ছেড়ে দিতে পারবো না। দাদা, বিমানের শাস্তি পাওয়া উচিত। আইনের পথ ধরেই আমাদের সম্পর্কের বাঁধন একদিন নর্মালি কেটে যাবে। সেটার কদিনের ব্যাপার বল। কিন্তু এই কেস, এই কমপ্লেন আবার নতুন করে বিমানের সাথে যোগসূত্র তৈরি করবে। আমি সেটা চাই না দাদা। সোনা, সেই যোগসূত্রটা ভালো মন্দ যাই হোক না কেন, বিমানের সাথে তো আবার যোগাযোগের রাস্তা। আমি সেটা চাই না। সোনা কিন্তু ঠিকই বলছে। দেখেছো লতা, বোনটা আমার কত বড় হয়ে গেছে। এত শক্ত কথাটা কত সহজে বলে দিল। আচ্ছা বেশ বেশ, আমি এফআইআর তুলে নেব। কিন্তু দেখ, সে নয় একরকম হলো, কিন্তু অভিষেকও তো আমার সাথে থানায় গিয়েছিল। ও যদি না তুলতে চায়। না না, ও তুলতে চাইবে আমি জানি। জানিস নাকি? জানে বলছে তো।